জন্মাষ্টমীর সময় কচুয়া লোকনাথ বাবার মন্দির ভক্তদের জন্য একটি বিশেষ স্থান। বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে কচুয়ায় বিশেষ পুজো ও উৎসব হয়। এই দিনে ভক্তরা বাবা লোকনাথের জন্মতিথি পালন করতে এবং তার আশীর্বাদ নিতে এই মন্দিরে ভিড় করে। এই দিনে ভক্তরা বাবা লোকনাথের পুজো করেন এবং তার কাছে নিজেদের মনস্কামনা জানান। অনেকে উপবাসও করেন। জন্মাষ্টমীর দিনে কচুয়া লোকনাথ মন্দির ভক্তদের জন্য একটি তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। এটি হলো বেড়াচাপা চৌমাথা। ওই সাইনবোর্ডে লেখা আছে সোজা কচুয়া আর বাঁ দিকে চাকলা। আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থান পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলির মধ্যে কচুয়া ধাম অন্যতম। মনে করা হয় এখানেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল। অবশ্য কচুয়া থেকে কিছু দূরে অবস্থিত চাকলা ধামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল বলেও অনেকে মনে করে। জন্মাষ্টমী উপলক্ষে এই ধরনের ছোট বড় অনেক মিষ্টির দোকান চারপাশে দেখতে পাওয়া যায়। বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা সিদ্ধ পুরুষ। তার বাবার নাম রামকানাই ঘোষাল, মায়ের নাম কমলা দেবী। বাবার ইচ্ছায় বালক লোকনাথ ব্রহ্মচর্য ধারণ করে গৃহত্যাগ করেন। তার কর্মময় তীর্থক্ষেত্র হল বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রম। তিনি বলতেন, ভক্তরাই ভগবান, ভক্তের মাঝেই ভগবান বিদ্যমান। তার বিখ্যাত উক্তি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, ভক্তদের মনে সান্ত্বনা দেয়। তার জন্মস্থান কোনটা, কচুয়া না চাকলা, সেটি নিয়ে মতভেদ থাকলেও বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা নামের এক ব্যক্তি এই জন্মস্থান বিতর্কে একটি মামলা দায়ের করেছিলেন এবং কচুয়া ধামের পক্ষে জয়লাভ করেছিলেন। অতএব আইনত কচুয়া ধামই হল বাবা লোকনাথের জন্মভূমি। এটি হলো কচুয়া ধামের দুধপুকুর, যা মূল মন্দিরের উত্তর দিকে অবস্থিত। এই পুকুরটির ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূল্য অনেক। মনে করা হয় এই পুকুরেই স্নান করে বাবা লোকনাথ এবং তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় আচার্য ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে সন্ন্যাসী হওয়ার দীক্ষা নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দর্শনার্থীরা সেই কারণেই এই দুধপুকুরের জলকে ভীষণই পবিত্র বলে মনে করে থাকেন। এখানে অনেক ডাবের দোকান দেখতে পাওয়া যায়, তবে এই ডাবের দামটা আমার তুলনামূলক একটু বেশি লেগেছে। একদম ছোট যে ডাব সেটি হলো 50 টাকা, তার থেকে একটু বড় হলো 60 টাকা, এই যে। আর মোটামুটি যেটা মিডিয়াম সাইজ বা পারফেক্ট সেটি হলো 100 টাকা। এখানে জন্মাষ্টমী উপলক্ষে দেখলাম দর্শনার্থীদের সুবিধার জন্য অনেকগুলি গেট করে এরকম সুবিশাল একটি স্ট্রাকচার করে রাখা হয়েছে, যে পথ দিয়ে গেলে বাবার মাথায় জল ঢালা যাবে। জন্মাষ্টমীর দিনে লোকনাথ মিশনের কচুয়া উৎসবে বাঁকে করে জল আনার প্রথম সূচনা 1989 সালে। 30-31 বছরে তার বহর, জৌলুস ও প্রচার এবং অবশ্যই আগ্রহ উন্মাদনা বেড়েছে। বিতর্ক রয়েছে লোকনাথের জন্মদিন নিয়েও। কচুয়ার দাবি জন্মাষ্টমীতেই লোকনাথের জন্ম, তাই সেটাই তাদের মূল উৎসব। কিন্তু চাকলা সেই দাবি মানে না। তাদের মূল উৎসব 19শে জ্যৈষ্ঠ, বাবার তিরোধান দিবসে। জীবনের শেষ 20 বছর ঢাকার বারোদি গ্রামে কাটিয়েছিলেন লোকনাথ। তার আগে তার জীবনযাত্রা কেমন ছিল তা নিয়ে নানান জনশ্রুতি রয়েছে। লোকনাথের বিভিন্ন জীবনী গ্রন্থে ভক্তদের অন্যতম হিসাবে উল্লেখ রয়েছে নিশিকান্ত বসুর। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাবা। লোকনাথ জীবনের অনেকটা সময় হিমালয়ে যোগ সাধনা করেছিলেন বলে তাকে মহাযোগী বলা হয়ে থাকে। প্রথাগত দীক্ষা, প্রার্থনা, মন্ত্র, আচার উপাচারে চল নেই। ব্রাহ্মণ, অব্রাহ্মণ, হিন্দু, মুসলমানের তত্ত্বকে পাশ কাটিয়ে এই আধুনিক সময়ে এমন সরল ভক্তিচর্চা লোকনাথকে জনপ্রিয় করে তুলেছে। 3 দিনের অনুষ্ঠানে এখন সবথেকে বেশি ভিড় হচ্ছে জন্মাষ্টমীর তিথিতেই। শুধু যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন তা নয়, দেশের বিভিন্ন রাজ্য, প্রতিবেশী বাংলাদেশ, এমনকি ইউরোপ, আমেরিকা থেকেও
এই সময় ভক্তরা ভিড় জমান কচুয়া ধামে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে যত মানুষ কচুয়ায় যান তাদের প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় প্রসাদ। এর জন্য 100 থেকে 150 জন মিলে রান্না করেন। এই জন্মাষ্টমীতে কাতারে কাতারে ভক্তদের সমাগম হয়। তাদের প্রত্যেকের জন্যই প্রসাদ, জল সমস্ত রকম ব্যবস্থাই করেছে দেখলাম মন্দির কর্তৃপক্ষ। এখানে প্রসাদ কেন্দ্রের ঠিক পাশেই দেখলাম একটি স্টেজ, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে লোকশিল্পীদের বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, সেটাই লক্ষ্য করলাম। এই জন্মাষ্টমী উপলক্ষে যে মেলাটি প্রতি বছর হয় তারই কিছু দোকান আসার পথে লক্ষ্য করলাম। আর লক্ষ্য করলাম ভক্তরা যাতে নির্বিঘ্নে বাবার দর্শন পেতে পারেন সেই জন্য সদা তৎপর মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। এই কচুয়া ধামে যদি আপনারাও পৌঁছতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে নামুন কাঁকড়া মির্জানগর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোয় চেপে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কচুয়া ধাম। এছাড়াও সড়ক পথে যশোর ও টাকি রোড হয়েও পৌঁছানো যাবে কচুয়ায়। আমরা গেছিলাম একটা আলাদা রাস্তা দিয়ে, অনেক শর্টকাটে। তো একটা জিনিস যেটা দেখলাম আসার পথে, এখানে একটি পুকুর আছে। এই পুকুরে মানুষের খুব কাছাকাছি এই মাছগুলি বিচরণ করছে, যেটা দেখে সত্যি অবাক হলাম আর খুব ভালোও লাগছিল দেখতে। এই বাচ্চাগুলো এখানে স্নান করছে আর তার চারপাশ দিয়ে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।